হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 97 পৃষ্ঠা অর্থাৎ চ্যাপ্টার 5-এর আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে একক কাজ আর এই ছকটা পূর্ণ করব। হ্যাঁ, সো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমরা ভালো বুঝবে না। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাশাপাশি বিজ্ঞান বইটাও প্রত্যেকটা পেজ প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বেসিক্সও বুঝিয়ে দিয়ে থাকি। তো চলো শুরু করি। দেখো ভাইয়া, একক কাজ এখানে আমাদের বলছে যে প্রত্যেকে নিজ নিজ খাতায় ভিন্ন আকারে 5টি সমকোণী ত্রিভুজ আঁকো। ত্রিভুজগুলো নিচে 1, 2 এবং 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে নাম দাও। এখন ভাইয়া এটা বোঝার জন্য তোমাকে সমকোণী ত্রিভুজটা বুঝতে হবে। আশা করি তুমি সমকোণী ত্রিভুজটা জানো, ক্লাস 7-এ পড়ে আসছো। তারপরে বলি, সমকোণী ত্রিভুজ ভাইয়া যে ত্রিভুজের একটা কোণ ভাইয়া এক সমকোণ। যেমন ধরো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা ভাইয়া একটা সমকোণী ত্রিভুজ, এটা এ বাহু, এটা বি, এটা সি। হ্যাঁ, এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা ভাইয়া এক সমকোণ। এক সমকোণ ভাইয়া না কি জানো, 90 ডিগ্রি। সো এই কোণটার মান ভাইয়া 90 ডিগ্রি। তাহলে ভাইয়া এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো আমাদেরকে বলছে যে সমকোণী ত্রিভুজের ভাইয়া বলে রাখি, এটা কি ভূমি, আর এটা ভাইয়া লম্ব বা উচ্চতা বলা যায়, আর এটা কি ভাইয়া অতিভুজ। এখন ভাইয়া একটু খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজের যে সমকোণটা থাকে তার বিপরীত বাহুটা কী বলা হয়? অতিভুজ বলা হয়। দেখো ভাইয়া, ভূমির সাথে এই 90 ডিগ্রি কোণের একটা সম্পর্ক আছে, অত স্পর্শ আছে, এবং লম্বের সাথেও স্পর্শ থাকে। তো সবসময় মনে রাখবা, সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্বের মধ্যে কী হয় ভাইয়া? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর এই 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকে ভাইয়া, ওটা অতিভুজ। তো ভাইয়া আমি যদি এটা এইভাবে আঁকি ভাইয়া, তাহলে এখন বলো তো এখানে 90 ডিগ্রি কোনটা? ভাইয়া এইটা 90 ডিগ্রি, ঠিক আছে। সো এটার বিপরীত বাহু এটা, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আশা করি কি ভাইয়া সমকোণী ত্রিভুজ বুঝতে পারছো। এখন আমাদের এই যে কাজটা দিছে, সো এই কাজটা বোঝার আগে তো সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্যটা আছে এটা তোমাকে বুঝতে হবে। আমাদের আগে ছকটা তোমাকে একটু বুঝাই। দেখো এখানে ত্রিভুজের নাম দিতে হবে, তারপরে যে ত্রিভুজগুলো আঁকবো তাদের ভূমি, উচ্চতা ও ত্রিভুজ এবং তাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে, এবং ফাইনালি আমাদের ওই ক্ষেত্রফলগুলোর কি সম্পর্ক আসবে ওইটা বলতে হবে। ভাইয়া সম্পর্ক যেটা আসবে সেটা তোমাকে আগেই বলে রাখি, কারণ যদি আগে এটা বুঝো তাহলে ছকটা পূর্ণ করতে আমাদের জন্য ইজি হবে। দেখো ছকটা ভাইয়া, যে সম্পর্ক তুমি পাবে সেটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। এখন দেখো ভাইয়া, এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম না, এটার মধ্যে যদি ভাইয়া আমি একটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে ভাইয়া, এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে, এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে, দেখো কি বলছে, অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে এই যে ভূমি এবং লম্ব অপর দুইটা বাহু আছে, এইখান থেকে যে ভাইয়া আমি বর্গক্ষেত্র আঁকবো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই এখানে লম্বের উপর যে আমি একটা বর্গক্ষেত্র আঁকবো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে অতিভুজের। ধরো ভাইয়া আমি তোমাকে বোঝানোর জন্য বললাম, ভূমির আর উপরে যে আমরা বর্গক্ষেত্র রাখবো এটার ক্ষেত্রফল 10, আর এইখানে আমি লম্বের উপরে যে ভাইয়া একটা বর্গক্ষেত্র রাখবো এটার ক্ষেত্রফল 10। তো এটা দুইটা যোগ করলে আসবে 20। সো অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে ভাইয়া? 20। এটা প্রমাণ আমি তোমাকে এখন দেখাবো। তার আগে অতিভুজটা কি, বেসিক্যালি কীভাবে বের করতে হয় এটা আমাকে বুঝতে হবে। ধরো ভাই আমি এখান থেকে আমি এইটার মান দিলাম ভাইয়া, ভূমির মান দিলাম 4, আর এটার মান দিলাম ভাইয়া 3, এটার মান দিলাম কত ভাইয়া? 4। এটা লম্ব। আর অতিভুজ ভাইয়া, ধরো আমাকে বের করতে হবে অতিভুজের মান আমি জানি না, তাহলে তুমি কীভাবে বের করবা? ধরো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। বিজ্ঞানী পিথাগোরাস গণিতবিদ পিথাগোরাস অতিভুজের সম্পর্কে একটা সূত্র দিছে। সূত্র অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার। অতিভুজ ভাই এসি, এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার সিবি প্লাস লম্বে স্কোয়ার এ বি স্কোয়ার। দেখো ভাইয়া, বিজ্ঞানী পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বে স্কোয়ার। অর্থাৎ তুমি ভূমির মান আর লম্বের মানটা বর্গ করে যে যোগফল বা সমষ্টি করবা ওইটি হবে অতিভুজের মান। তাহলে দেখো ভাই, ভূমির মান 3, তার উপরে আমি যদি বর্গ করে আসবে কত? তারপর লম্বের মান 4, তার উপর স্কোয়ার। তাহলে ভাইয়া 3কে বর্গ করলে আসে 9, আর 4কে বর্গ করলে আসে 16। তাহলে 9 আর 16 যোগ করলে আসে 25। এখন এইটা তো আমরা নিয়ে আসবো এখন এসি স্কোয়ার। তাহলে ভাই আমি যদি এসির মানটা পেতে চাই, অর্থাৎ অতিভুজের মানটা পেতে চাই, তাহলে স্কোয়ারটা সমানের ওই পারে গেলে কী হয়ে যাবে? √ওভার হয়ে যাবে 25।
তাহলে দেখো ভাইয়া দিন শেষে কী থাকে 5। তাহলে এই এসির মান হচ্ছে 5। এটা বিজ্ঞানী সরি গণিতবিদ পিথাগোরাস এটা আমাদের বলে গেছে। সো এইটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য চিত্র আঁকানো সহজ হবে। এখন ভাইয়া আমি কিন্তু তোমাকে আগেই বলে দিছি আমরা যে এই হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজগুলো আঁকবো এবং তাদের প্রত্যেকটা বাহুর উপর যে তোমার বর্গক্ষেত্র আঁকবো অ্যান্ড তাদের ক্ষেত্রফল বের করব, ওই হচ্ছে তোমার অতিভুজের উপর যে ক্ষেত্রফলটা বের করব ওই ক্ষেত্রফলটার সমান হবে এই লম্বের উপর যে ক্ষেত্রফল বের করব আর ভূমির উপর যে ক্ষেত্রফল বের করব এই দুইটা ক্ষেত্রফলের সমান। আর এই সম্পর্কটা হবে কেমন সম্পর্ক, এই যে এইটাই কিন্তু তোমাকে বলে দিলাম আগে। তো চলো ভাইয়া আমরা যদি এখন হচ্ছে কী করি ত্রিভুজগুলো অঙ্কন করি। তাহলে ভাইয়া দেখো আমি এখানে 1 নাম্বার ত্রিভুজ অঙ্কন করব। তাহলে 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে ধরো ভাইয়া আমি ভূমি নিব। সো ভূমি নেওয়ার জন্য ভাইয়া আমি হচ্ছে 3 সেমি হচ্ছে প্রথমে নেই। দেখো এখানে আছে 1 2 3। সো আমি ভূমি নিলাম 3 সেমি। আমি লম্ব নিব হচ্ছে ভাইয়া 2 সেমি। আমাদের ভিন্ন ভিন্ন আঁকতে হবে এই জন্য আমরা ভিন্ন ভিন্ন নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি লম্ব নিব হচ্ছে 2 সেমি 1 2। এখন বেশি চলে গেছি এই পর্যন্ত, আচ্ছা। তারপরে এখন আমি এটা কী করবো, যোগ করে দিব। ওকে, এটা কিন্তু ভাই আমাদের 1 নং চিত্র, 1 নং চিত্র। আচ্ছা একটু বেশি চলে গেছে। তাহলে এটা ধরছিলাম কত ভাইয়া 3 সেমি, আর এটা ধরছিলাম কত ভাইয়া হচ্ছে 2 সেমি। এখন অতিভুজটা ধরো একটা মান দেই এ বি সি নাম দিলাম, ঠিক আছে। এখন অতিভুজের মানটা আমরা একটু এক্সট্রা আলাদা বের করে নেব, ঠিক আছে। এটা রাফে বের করে নিবা। অতিভুজ সমান ভাই এই যে তোমাকে দেখাইলাম না এইভাবে। তাহলে ভাইয়া এ সি স্কোয়ার সমান সমান কী হবে বলো তো, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ভাইয়া এ বির মান কত আছে 2, 2-এর উপর বর্গ করলে কত হয় 4, আর বিসির মান কত আছে 3, 3-এর উপর বর্গ করলে কত হয় 9। তাহলে 9 আর 4 যোগ করলে কত হয় ভাইয়া 9 আর যোগ করলে হয় 13। এখন এটা হচ্ছে ভাইয়া এসি স্কোয়ারের মান। তাহলে আমরা যদি এসির মানটা বসাই তাহলে কত আসবে ভাইয়া √13। এই √13 যদি ভাই আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের দশমিক মান আসবে। সো দশমিক আসলে একটু প্রবলেম হবে, আমরা দশমিক নিব না 13টাই রেখে দেবো। তাহলে ভাই এখানে আমি এই অতিভুজের মান কত পাইলাম 13। এটা কিন্তু ভাই এখানে তোমাকে দেখাইছি, এটা কিন্তু গণিতবিদ পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ ভূমির বর্গ প্লাস লম্বের বর্গের যোগফল হয় অতিভুজ। এখান থেকে কিন্তু ভাই আমি অতিভুজের মানটা বের করে নিছি। এখন আমাদের কি করতে বলছে ভাইয়া, বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। কার উপর, অতিভুজের উপর। তাহলে ভাইয়া দেখো অতিভুজ কতটুকু মাপ আছে এখানে একটু দেখি। ওইভাবে আমরা কি করবো, বর্গক্ষেত্র রাখবো। অতিভুজ হচ্ছে এই পর্যন্ত। সো আমরা এদিকে একটা বাহু আঁকবো। বর্গক্ষেত্র বা 4টে বাহু থাকে, এদিকে একটা বাহু আঁকবো, অ্যান্ড এই দিকে একটা বাহু আঁকবো। আচ্ছা দেখো, তাহলে ভাই আমি অতিভুজের উপর কী করলাম ভাইয়া, বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে বর্গক্ষেত্রে ভাইয়া প্রত্যেকটা বাহু সমান থাকে না, এটা কিন্তু আমরা জেনে আসছি। সো এই বাহুর মান √13, এই বাহুর মান √13, এবং এই বাহুর মান হচ্ছে কত ভাইয়া √13। আশা করি বুঝতে পারছো। আর আমাকে কি করতে হবে, অতিভুজের উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, লম্বের উপরে বর্গ হতে বা উচ্চতার উপরে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, ভূমির উপর অঙ্কন করতে হবে। তাহলে ভাইয়া ভূমি কত ধরছিলাম আমি 3 ধরছিলাম না, তাহলে আমাকে এখানে কী করতে হবে 3 সেন্টিমিটার নিতে হবে। সো আমি এইখান থেকে ধরছিলাম। আচ্ছা তাহলে এইখান থেকে 3 সেন্টিমিটার। তাহলে আমি যদি 3 সেন্টিমিটার অঙ্কন করি, 3 এইদিকেও 3। বর্গক্ষেত্র ভাইয়া কয়টা, 4টে বাহুই কিন্তু সমান থাকে, ঠিক আছে। আচ্ছা 3 অ্যান্ড ফাইনালি আমরা এটা যোগ করে দেব। তাহলে ভাই দেখো আমরা ভূমির উপর কী করলাম, বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে ভূমির একটা বাহুর মান কত 3 দেওয়া ছিল, তাহলে প্রত্যেকটা বাহুর মান কত হবে 3 3 3। সিমিলার হতে ভাইয়া আমরা হচ্ছে লম্বের উপর কী করব, বর্গক্ষেত্র অঙ্কন করবো। লম্ব ধরছিলাম কত ভাইয়া 2 সেমি, তাহলে আমি 2 সেমি নিয়ে নেই। এই তো 2 সেমি, এদিকেও 2 সেমি। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। সো এটা এখন যোগ করে দিব। আচ্ছা তাহলে ভাইয়া যেহেতু এই বাহুটার মান 2 সেমি, তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানে কী থাকবে ভাইয়া 2 সেন্টিমিটার থাকবে। এখন ভাইয়া দেখো ফাইনাল যে কাজটা আমাদের, এখন আমরা বর্গক্ষেত্রে মানে অতিভুজের কী করব, অতিভুজের ওপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করছে তার ক্ষেত্রফল বের করব। তাহলে ভাইয়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তাহলে
অতিভুজের উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করছি তার ক্ষেত্রফল বের করব। তাহলে ভাইয়া বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী জানি, বাহুর স্কোয়ার। তাহলে এখানে কী আসবে ভাইয়া, 13-র উপর যে আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে 13। তাহলে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইলাম 13। তারপর ভূমির উপর আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ভূমির মান দেওয়া হচ্ছে 3, সরি ভূমির একটা মানে এই যে একটা হচ্ছে বর্গক্ষেত্র ভাইয়া, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান 3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে একটা বাহুর মান 3, তাহলে 3 স্কোয়ার আসবে কত 9। সিমিলারলি আমি হচ্ছে লম্বের উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করছি তার ক্ষেত্রফল, তাহলে লম্বের একটা বাহুর মান কত ভাইয়া 2, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সমান 4। তাহলে দেখো ভাই এই মানগুলো আমি এখন বসে এখানে আমি এটার নাম দিয়ে হচ্ছে 1 নং, হ্যাঁ 1 নং ত্রিভুজে ভাইয়া আমরা প্রথমে হচ্ছে ভূমির জন্য কত পাইছিলাম ভাইয়া 9। ভূমির ক্ষেত্রে সরি ভূমি কত ধরছিলাম, প্রথমত আমরা হচ্ছে 3 সেন্টিমিটার ধরছি। সো লিখবো হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে ভাইয়া উচ্চতা কত ধরছি আমরা 2 সেন্টিমিটার, লিখবো হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লিখে নিবা, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। তারপর ভাইয়া অতিভুজ কত ধরছিলাম √13, সো এখানে লিখবো √13। এখন দেখো ভাই ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ভাইয়া ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি আমরা 9 পাইছি। সো এখানে লিখবো 9। তারপর উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি ভাইয়া, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি হচ্ছে 4, তাহলে এখানে লিখবো হচ্ছে 4। আর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ভাইয়া আমি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকছিলাম তার ক্ষেত্রফল কত পাইছি ভাইয়া 13, ঠিক আছে 13, তাহলে এখানে লিখবো 13। এখন দেখো তো ভাইয়া এখান থেকে ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি, দেখো ভাইয়া আমি যদি ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 9 প্লাস উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 যোগ করি, যেটা আসবে কত আসবে ভাই 13 আসবে। এই 13টা কি ভাইয়া অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান না, এই দেখো তাহলে এই সম্পর্কটা আমরা পাইলাম। এই যে এখানে আমাদের কিন্তু বলেই দিছে আগে, বা আমি কিন্তু তোমাকে আগেই বলছি যে আমরা এই সম্পর্কটি পাবো, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 13 ছিল, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 ছিল, আর উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 ছিল, দুইটা যোগ করলে ভাই 13 আসে না, এই সম্পর্কটা আমরা পাবো। সো আমরা নেক্সট আরেকটা চিত্র দেখবো, এরপরেগুলা তোমরা নিজেরাই পারবে। দেখো আমি এখন এখানে হচ্ছে ভূমি নিয়েছিলাম 3 সেন্টিমিটার, আমি এখন নেব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ভাই দেখো 4 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা তারপরে ভাইয়া আমি লম্ব নেব হচ্ছে 3 সেন্টিমিটার, বা তুমি হচ্ছে 4 সেন্টিমিটার নিতে পারো, প্রবলেম নাই, তুমি হচ্ছে একটু চেঞ্জ করে নেবে, ঠিক আছে, একটা 3 নিলে একটা 4, আর একটা 4 নিলে আর একটা হচ্ছে 2, ঠিক আছে। এখানে আমি 3 সেন্টিমিটার নিলাম, 1 2 3। এখন এটা যোগ করে দিব অতিভুজ। আচ্ছা ভাই এখন দেখো এটা নিয়েছিলাম কত, এটা নিয়েছিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, এটা নিয়েছিলাম হচ্ছে 3 সেন্টিমিটার। এখন আমরা রাফলি আর কি অতিভুজের মানটা বের করব। তো এখানে যদি এ দেই, এটা যদি বি দেই, এটা হচ্ছে সি, আর আমরা অতিভুজের মান সমকোণী ত্রিভুজ থেকে বের করতে পারি কিভাবে, এই যে ভাইয়া এসি স্কোয়ার সমান সমান এই ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এবি স্কোয়ার। এখন ভাই আমরা মানগুলো বসাই, দেখো বিসি স্কোয়ার মান কত 4, তাহলে 4 উপর স্কোয়ার প্লাস এবি মান কত ছিল ভাইয়া 3, তাহলে 3 উপর স্কোয়ার। আচ্ছা ভাইয়া দেখো বাহুর উপর আমরা কিন্তু ভাইয়া এটা জানি, অনেকে আবার মিস্টেক করবা, ধরো আমরা যদি হচ্ছে এ বি এর উপর হোল স্কোয়ার দিই, তার মানে এ আর বি দুইটার উপর স্কোয়ার বোঝায় না, কিন্তু বাহুর ক্ষেত্রে তুমি এভাবে স্কোয়ার দিতে পারো, এভাবে স্কোয়ার দিলে দুইটার উপরে বোঝায়, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে এখানে যোগ করলে কত আসে, এখানে আসে হচ্ছে 16, আর এখানে আসে কত ভাইয়া 9, তাহলে এখানে কত আসবে 25। এখন আমরা এই এসি স্কোয়ার তো ছিল আমাদের এসির মানটা লাগবে, তো স্কোয়ারটা 25 উপরে যাবে না, আমি এখানে করতেছি, তাহলে এসি সমান সমান √25, তাহলে আসবে কত 5, তাহলে এটার মান কত ভাইয়া, এটার মান হচ্ছে 5 অতিভুজের মান। এখন আমাদের অতিভুজের উপর কী করবো ভাইয়া লম্ব অঙ্কন করবো, তাহলে দেখো এখানে কিন্তু ভাইয়া আলটিমেটলি 5 সেন্টিমিটার হয়ে যাবে, দেখো এই যে 5 সেন্টিমিটার হয়ে গেছে, 1 2 3 4 5, তাহলে আমরা উভয় দিকে কী করবো 5 সেন্টিমিটার একটা বড় ক্ষেত্র অঙ্কন করবো অতিভুজের উপরে, 1 1 2 3 4 5। শিট আমার হচ্ছে জায়গা শর্ট পড়ে গেছে, আরেকটা লেখা। আচ্ছা তোমরা বুঝতে পারবা তো, তোমরা খাতা এটা করে নিবা, জায়গাটা শর্ট পড়ে গেছে, সরি। আচ্ছা ধরো এটা হচ্ছে এখানে আসছে, আর কি প্রত্যেকটা বাহু ভাইয়া 5 সেন্টিমিটার থাকবে, ঠিক আছে। তাহলে এটা 5 সেন্টিমিটার,
এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। সিমিলার হয়তো আমরা ভূমির দিকেও কী করবো, বর্গক্ষেত্র অঙ্কন করবো 4 সেন্টিমিটার নিয়ে, যেহেতু বাহু কী ছিল 4 সেন্টিমিটার ছিল। তাহলে ভাইয়া 1 2 3 4, এদিকেও কত আসবে ভাইয়া 4, 1 2 3 4। এখন সরি, এখন এই দুইটা কী করে দেবো ভাইয়া, যোগ করে দেব। তাহলে এটা হচ্ছে আমরা ভূমির উপর আঁকলাম। সো প্রত্যেকটা বাহু কি ভাইয়া 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। সিমিলার হতে ভাইয়া আমরা এখানে লম্বের উপর উচ্চতার উপর রাখবো 3 সেন্টিমিটার নিয়ে। এক দুই তিন, সরি মিস্টেক, এখানে আসবে। ওকে, এদিকেও কি আঁকবো ভাইয়া 3 সেন্টিমিটার নিব। আর এটা কী করে দেবো ভাইয়া, যোগ করে দেবো। তাহলে এটা কত সেন্টিমিটার ছিল ভাইয়া, 3 সেন্টিমিটার ছিল। সো প্রত্যেকটা বাহুর মান কত হবে, 3 সেন্টিমিটার। 3 3, এটাও 3। এখন ভাইয়া আমাদের এই অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র রাখছি তার ক্ষেত্রফল বের করবো। তাহলে ভাইয়া বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার। তাহলে দেখো ভাই প্রত্যেকটা বাহুর মানে কত, 5 সেন্টিমিটার। সো 5কে স্কোয়ার করলে কত আসবে, 25 আসবে। ঠিক আছে, তারপরে ভূমির উপর যদি করি, ভূমির হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তো 4কে করলে আসবে 16, আর এটাও সিমিলার হতে 3 স্কোয়ার আসবে হচ্ছে 9। তাহলে ভাইয়া এখন আমরা আপাতত এখানে হচ্ছে 2 নং ত্রিভুজ দিয়ে আমরা ভূমি ধরছিলাম কত ভাইয়া, ভূমি ধরছিলাম 4। তো লিখবো 4, তারপর হচ্ছে ভাইয়া উচ্চতা ধরছিলাম 3, আর অতিভুজ আসছে হচ্ছে 5। জাস্ট আমরা এই যে এই ভ্যালুগুলো বসাই দিচ্ছি, কোনটা কোনটা ধরছি। এরপর ক্ষেত্রফল দেখো ভাইয়া, ভূমির উপর অঙ্কিত ক্ষেত্রে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম, 16। এখানে লিখবো 16। তারপর উচ্চতার পর অঙ্কিত বড় ক্ষেত্রফল কত পাইছি ভাইয়া, আমরা পাইছি হচ্ছে 9। সো লিখবো 9। আর অতিভুজের উপর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি কত ভাইয়া, 25। এখানে লিখবো হচ্ছে কত ভাইয়া, 25। এখন ফাইনালি একটু দেখো কি সম্পর্কে পেলাম, এই 16 প্লাস 9 যোগ করলে কত আসে, 25 আসে না। তাহলে ভাইয়া দেখো এইখান থেকে সম্পর্কটা আমরা, মানে তুমি যতগুলা অতিভুজ এভাবে অঙ্কন করবা এবং তাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা, দেখবা অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে লম্বের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ভূমির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে দেখো এই যে লম্বের উপর আমরা ভূমির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 ছিল এবং উচ্চতার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 ছিল। এই দুইটা যোগ করে আমরা কত পাইছি ভাইয়া, 25 পাইছি। তাহলে 25 কার ছিল ভাইয়া, অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান না। তাহলে ভাইয়া আমরা এই যে সমীকরণ এটা কিন্তু আমরা সমাধান, এই যে আমাদের কন্ডিশন বা সম্পর্কটা এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মিলবে। তাহলে ভাইয়া সিমিলার হতে এই বাকি 3টা তোমাদের কাজ থাকলো, তোমরা করে নিবা। আর তোমাদের হচ্ছে কত অ্যান্সার আসে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবা। আর না পারলে আমি পরবর্তী সমাধান করে দেবনি। আমি যে সিস্টেমে দেখাইছি ঠিক এই সিস্টেমে করবা। বাকি 3টা তোমরা নিজে নিজে করলে আর কি তোমাদের প্র্যাকটিস হবে, ভালো করে পারবা। আমি যদি করে দেই দেখা যাচ্ছে হচ্ছে তোমরা ওটি দেখে দেখে তুলে ফেলবা। সো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এখন দেখো, এখন আমরা যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুই বাহু এ ও বি ধরি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এখানে ভাই কিছুই না, জাস্ট এটুকুই বলছে। ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন একটা বাহুকে যদি আমি এ ধরি, আরেকটা বাহুকে যদি আমি বি ধরি, আরেকটা বাহুকে যদি আমি সি ধরি, তার মানে অতিভুজকে যদি আমি সি ধরি আর ভূমিকে যদি এ ধরি আর লম্ব বা উচ্চতাকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি কি ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। মানে বর্গক্ষেত্রের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বে স্কোয়ারের সমষ্টি। বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, সি স্কোয়ারটা আগে লিখতে পারো সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো ভাই এই সূত্রটা মনে রাখবা যে বর্গক্ষেত্রের, ফাইনালি আরেকবার বলতেছি, বর্গক্ষেত্রের মিস্টেক, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান সমান হবে এই ভূমির বর্গ প্লাস উচ্চতার বর্গের সমষ্টি। এটা কিন্তু ভাই প্রমাণ করে দেখাইছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো। নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে আলোচনা করব। সো যারা আমার চ্যানেল নতুন ছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা পুরাতন তাদের অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।